কি রে গেদা, তুই না কেবল বাড়ির থেকে ঘুরে গেলি আবার বাড়িতে আইসস? কে? এটা কি আমার শ্বশুর বাড়ি যে কোনো কোনো আসলে যাই যাইব? আচ্ছা কসে, কলেজ থেকে এত ফুচুর ফুচুর বাড়িতে আইসস, কার চেহারা দেখবেন নিগে? এত ফুচুর ফুচুর বাড়িতে আসলে লেহাপড়া হবো? জীবনই বাঁচে না, আবার লেখাপড়া। হ, তোর তো আবার 12 মাসে আমাশা। আমাশা কি আবার বেশি হয়েছে? না আব্বা, আমার এখন কন্ট্রোলে আছে, কিন্তু কলেজের পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। হেভি পিটে পিটি চলতেছে। কয়দিন আগেই তো আন্দোলন দাঙ্গা হামলা করে দেশ স্বাধীন করলি, আবার কলেজে পিটাপিটি বাজছে। এ, তোরা পড়বার যাস না পিটাপিটি করবার যাস? খেতে খামারে কামলা দিতে দিতে চেহারা উলাইকা হুমুল আলকাতরা হয়ে গেল। চিন্তা করছি তুই লেহাপড়া শেষ কইরা চাকরি বাকরি নিলি, আমারে দুঃখ দুর্দশা আল্লাহ দূর হবো। ওই চিন্তা বাদ দাও আব্বা। কবে বানি এক ঠেঙে ভর দিয়া পঙ্গু আয়া বাড়িতে আসা নাকি সেই চিন্তা করতেছি। এবার বলি তো ভিক্ষা করে খিলাম ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। ছোটবেলায় মুরব্বি করে মুহে শুনছি লেহাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আর এই জমানায় দেখতেছি লেহাপড়া করে যে পিটাপিটিত মরে সে। ঠিকই কইছো আব্বা। দেশের যে পরিস্থিতি, লেখাপড়া করলেও বিপদ। এই লেখাপড়া কইরা মনে করো ডাক্তার হইলাম, হঠাৎ করে আমার চেম্বারের মধ্যে নাক মুখ বসকাই না এক রুগী নিয়ে এক গ্রুপ লোক আইলো। এক রোগীর হাতে এত সান্ডা পান্ডা দেখে তো আমার কাপড় নষ্ট হওয়ার মতো অবস্থা। যাই হোক, আমি সিলাই টিলাই কইরা জোড়াতালি নাগা দিয়ে বিদায় করলাম। তার আল্লাহ পরেই আর এক গ্রুপ এসে আমার চেহারা বসকা দিল। এর কারণ, ওরা এত পরিশ্রম কইরা যত্ন সহকারে পিটাইছে, আর আমার খায়া দেয়া কাম নাই, ওই রোগীকে আমি চিকিৎসা করলাম কি জন্যে? এই হইল বর্তমান অবস্থা। তালি দেশে যেহেতু পিটাপিটি বেশি চলতেছে, তালি ডাক্তার না হয় উকিল ব্যারিস্টার হয় ভালো। তাও শান্তি নাই আব্বা। এই দলের লোকের কেস নিলি ওই দলের লোক পিটায়, আবার ওই দলের লোকের কেস নিলি এই দলের লোক পিটায়। মনে করো গৃহবন্দী অবস্থায় থাকা লাগবে, রাস্তায় আসলেই পিটানি খাওয়া খরচ। খালি দল চেনে, ন্যায় অন্যায় চেনে না। এ কি ভয়ঙ্কর কথা কলি রে গেদা। আমার মতো কত মেহনতি মানুষ কত স্বপ্ন নিয়ে কত কষ্ট করে পোলাপান লেহাপড়া করায়, যাতে ওরা ভালো থাকে আর দেশের জন্য কিছু করবার পারে। এখন দেখতেছি শিক্ষিত মানুষের ভালো থাকা তো দূরের কথা, ভালো কাম করলেও বেজ্জতি অনাগে। নু, তাহলে আমার হাতে খেতে যায় কাম কর। ডাইল দিয়া ভাত খাবি, আইল দিয়া আইটা যাবি, আর বিলাই এক চ্যাট দেখাবি। দর্শক বন্ধুরা, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বন্ধুরা।